বহুদিন পর সুভাষগঞ্জে এলাম চড়ক মেলা দেখতে। সেই ছোটোবেলায় এসেছিলাম, দীর্ঘদিন পর সেই চড়ক মেলা আবার দেখতে এলাম। এর মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে, এখানে প্রচুর বাড়িঘর হয়ে গেছে, এখন এত বাড়িঘর ছিলই না। খুব ভালো লাগছে, দেখলাম প্রচুর ভিড় হয়েছে মেলাতে, প্রচুর লোক দেখতে এসছে, সবাই কেনাকাটি করছে। ঘুরতে ঘুরতে দেখি এক জায়গায় ছোট ছোট মাটির পুতুল নিয়ে বসে আছেন, বিক্রি করছেন। এগুলো দেখে আমার মনে পড়ে গেলো ছোটোবেলার কথা। আমি একসময় এগুলো খুব কিনেছি, সত্যি খুব ভালো লাগছে। সুন্দর সুন্দর সব পুতুল, মাটির তৈরি। এটাই সেই চড়ক গাছ। রশিটা নিয়ে আসো, রশি মেলা তা শুরু হয়ে গেছে। এই চড়ক মেলার মূল আকর্ষণ আপনারা এখন কেউ বাতাসা দেবেন না, আমাদের গাছটাকে উঠতে দিন। সবাই একটু ফাঁকা হয়ে দাঁড়ান, সবাই একটু ফাঁকা হয়ে দাঁড়ান। আমাদের চড়ক গাছ এখন এই সন্ন্যাসীর পিঠে দুটো বড়শি গেঁথে দেওয়া হবে। সেই বড়শির থেকে যে রশি দুটো লাগানো আছে সেইটা ওই চড়ক গাছের মাথায় দুপাশে রশি ঝুলছে, তার এক পাশে তাকে ঝুলানো হবে, আর আরেক পাশে সেই রশি দিয়ে সবাই মিলে ঘোরাবে।
করবেন না, কেউ তাড়াহুড়ো করবেন না, সবাই আপনারাও দেখুন এবং ভক্তকে দেখার সাহায্য করে দিন, কেউ তাড়াহুড়ো করবেন না, সবাই আপনারা ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ান, সবাই ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ান, একটু সবাই ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ান। মেলা শেষ করে বাড়ি ফিরছি, পাশেই আর একটি চড়ক মেলা হচ্ছে। আমি আর দাঁড়ালাম না, রাত বাড়ছিল, আমি চলে আসলাম বাড়িতে।